অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি এই জায়গাটায়, গাড়িতে চেপে যাব অনেক দূর। তো আমরা প্রথম স্পটে পৌঁছে গেছি, আমরা এখন নিচে যাব। চা খাওয়া শেষ হলেই আমরা বেরোবো সামনের দিকে। প্রায় আমরা আরেকটু অন্ধকারের মধ্যে চলে এসেছি। এই ব্রিজের দেখো আমরা ঠিক উপরে আছি। সো আমরা যাব ওখানে। ভাগনা মনে হয় অনেক হট আসি। সো ফাইনালি চলে এসছে হাতে আইসক্রিম। মনে হচ্ছে মনটা জুড়িয়ে গেল। অন্ধকারের জায়গাগুলো কেমন লাগছে একটু। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। আর আজকে একটা জায়গা যাব আমি, এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি এই জায়গাটায়। এখানে মোড়ের রাস্তা দেখো, এদিকে রাস্তা আছে। সো একজন আসবে এবং আমাকে মানে পিক আপ করবে। সো আমি দেখি আসছে কিনা, কতক্ষণে আসছে, ওয়েট করতে হবে কিছুক্ষণ। চলে এসছে অলরেডি, আসছে, দেখা যাক। ফ্রেন্ডস ফাইনালি দেখো চলে এসেছি, আর ভাগনাও চলে এসছে সাথে। আর ভাগনা এখন দেখতে পাচ্ছ গাড়িতে চেপে যাব অনেক দূর, তোমাকে দেখাবো সেখানে কি কি করছি, কি কি এনজয় করলাম, কোথায় যাচ্ছি সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো। ততক্ষণ তোমরা অপেক্ষা করো। চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। কোথায় যাবো? চলো ঘুরেই আসি কোথাও, কোনো একটা অজানা জায়গা থেকে। এবার আমরা চললাম যে পথে যাচ্ছি সেই পথের প্রথম স্টপ চায়ের দোকানে। এখন চা খাবো এবং এখান থেকে আবার বেরোবো। আমরা প্রথম স্পটে পৌঁছে গেছি, আর গাড়িও এখানে রেখে দিলাম। আর আমরা চলে যাব একবারে নিচে ওই দোকানে। খুব বিখ্যাত চা, খুব ভালো। এখানকার এলাকাটা দেখতে পাচ্ছ কেমন, খুব সুন্দর, সানসেটের ঠিক আগের মুহূর্ত। আর আমরা এখন নিচে যাব। তো দেখো আমরা এখন চা খাচ্ছি, আর চা খাওয়া শেষ হলেই আমরা বেরোবো সামনের দিকে। তোমাদেরকে যে জায়গাটা নিয়ে যাব বলেছিলাম সেই জায়গায় আমরা রওনা দেবো। আর এই জায়গার ভিউটা দেখতে পাচ্ছ কেমন, তোমরা কমেন্টে অবশ্যই জানাও যে এই জায়গার ভিউটা কেমন ছিল, আর এই সময় এই মুহূর্তটা কেমন লাগতে পারে। তোমরা তোমাদের অভিজ্ঞতা অনুযায়ী জানাও, তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাও। মথুরাপুর ব্রিজ, যেটাকে ভূতনি ব্রিজ নামেও অনেকেই চেনে। আর তোমরা দেখতে পাচ্ছ সানসেটের আগের মুহূর্তটা কত সুন্দর। আশা করি তোমরা বুঝতে পারছো যতটুকু আসছে ততটুকু। প্রায় আমরা আরেকটু অন্ধকারের মধ্যে চলে এসেছি, কিন্তু দেখো এখনও দেখো উপরে লাইটগুলো জ্বলেনি এখনও। যখন এই লাইটগুলো যখন পুরোপুরি যখন জ্বলে উঠবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে। আর আশা করি ব্রিজে শুধু আমরা যে দুইজন আছি তাই না, অনেক কেউ আছে ব্রিজের ওপরে। আর ব্রিজটা অনেক দূর পর্যন্ত তোমাদেরকে দেখালাম, যেখান থেকে স্টার্ট হয়েছিল, এবং শেষ পর্যন্ত আমরা কিন্তু দেখাতে পারছি না এখন। তবে যদি যাই ওই দিকটা তাহলে তোমরা অবশ্যই সেই জায়গাটা দেখতে পাবে। আর আমার এই ভিডিওটা বানানোরই উদ্দেশ্য ছিল সন্ধ্যাবেলায়,
সো তোমরাকে সন্ধ্যাবেলার যে দৃশ্য, একের পর এক যে লাইটগুলো যে জ্বলছে দেখতে পাচ্ছ তোমরা, ওইদিকে লাইটগুলো প্রায় জ্বলে গেছে, আর এইদিকে লাইটগুলো দেখো এখনও পর্যন্ত কিন্তু একটাও জ্বালানো হয়নি। যাই হোক, আস্তে আস্তে যখন লাইটগুলো যখন প্রত্যেকটা যখন চলে যাবে তখন খুব সুন্দর লাগবে। আর এই দিকেরগুলো দেখো, এই দিকেরগুলো কিন্তু দেখো প্রত্যেকটা একের পর এক কিন্তু দেখো দুই একটা গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু প্রায় লাইটগুলো প্রায় জ্বলে গেছে। তোমরা দেখলে পারে বুঝতে পারবে। সব থেকে সুন্দর ব্যাপার যখন গাড়িগুলো এই ব্রিজের উপর দিয়ে যায়, মানে এই ভূতনি ব্রিজের উপর দিয়ে যখন গাড়িগুলো পার হবে তখন খুব সুন্দর দেখাবে। আর দেখো কেমন লাগছে রোডটা, তোমরা দেখে বুঝতেই পারবে। একের পর এক গাড়িগুলো পার হবে। লাইটগুলো দেখো, পূর্ব দিকের লাইটগুলো একের পর এক জ্বলছে, দেখো একের পর এক জ্বলতে আছে, একের পর এক জ্বলছে, প্রত্যেকটা লাইট জ্বালানো হবে। তোমরা দূরে লক্ষ্য করো এবং বুঝতে পারবে যে সেখানে গরু এবং মহিষ রয়েছে, তার মানে নিশ্চয়ই হয়তো ব্রিজের নিচেই হয়তো তাদের রাখার ব্যবস্থা করা হয়েছে। আর সন্ধ্যাবেলায় নদীর ধারে এই নৌকার যে দৃশ্য, এই দিকে দেখো, এই দৃশ্যগুলো খুব সুন্দর লাগে। দেখো লাইট জ্বলে গেছে পুরোটাই, সুন্দর রাখা আছে গাড়ি। এই দিকে দেখো, এখানকার খুব সুন্দর দৃশ্য দেখো, গাড়ি যাওয়ার দৃশ্যগুলো খুব সুন্দর লাগে। আর এটা ছিল পশ্চিম দিকের অংশ, আর নদীর একবারে অন্ধকার, তবে অন্ধকারের মধ্যে এখানে দেখো তোমরা দেখতে পাবে কিছু জিনিস মনে হচ্ছে দেখা যাচ্ছে হালকা করে। যাই হোক, ততটা হয়তো ক্যামেরার ফোকাসে নিতে পারছে না, তবে দেখো এখানে মানুষ এবং গরু, এখানে কিছু একটা আছে, তোমরা বুঝতে পারবে। আর এই দিকটা হলো ব্রিজের একবারে পশ্চিম দিকের অংশ। সো দেখো কেমন লাগছে। এটা ছিল দক্ষিণ দিকের অংশ। সো ফ্রেন্ডস, ব্যাপারটা যেটা বলছিলাম যে এই যে ব্রিজ, এই ব্রিজের দেখো আমরা ঠিক উপরে আছি, আর এখানে বুঝতেই পারছো ইয়ং জেনারেশনের একটা ভালো একটা স্পট, আড্ডা মারার স্পট। সো এখানে বেশ কিছু সময় ধরে কাটিয়েও যায়। আর পিছন দিকে দেখো এই আইসক্রিমের গাড়িগুলো দেখে অনুমান করাই যাচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে কত পরিমাণে ইয়ং জেনারেশনের ছেলেরা কত পরিমাণে এখানে ঘুরতে আসে। সো আমরা যাব ওখানে, একটু ঠান্ডা হয়ে নিই। আর অলরেডি সন্ধ্যার পরে ঠান্ডা পড়ে গেছে, তবুও একটু ঠান্ডা হয়ে নিই। তো ভাগনা মনে হয় অনেক হট। সো চলো ভাগনা, আইসক্রিম খেয়ে আসি। দুটো দুটো, হ্যাঁ কোন চলবে? আইসক্রিমের মধ্যে আশি 5 টাকা কি এক্সট্রা। তো ফাইনালি চলে এসছে হাতে আইসক্রিম, আর আইসক্রিম খেয়ে একটু ঠান্ডা হয়ে যায়, তারপরে আবার তোমাদের সামনে আসবো। আর এই তো ভাগনা শেষ, এই তো ও তো আইসক্রিম শেষ। উফ, মনে হচ্ছে মনটা জুড়িয়ে গেল। আজ এই সময় এত গরমে আইসক্রিম মনে হচ্ছে অমৃতের থেকে কম না। আর সত্যি খুব ভালো লাগলো গরমের মধ্যে আইসক্রিম, আর তার সাথে এই লাইটের টিপ টিপ আলো, তার সাথে রয়েছে কেটিএম, ভাগনা আর অনেক বন্ধু। এইদিকে এইদিকে দেখো, এই ব্রিজটা কিন্তু দেশের বাইরে এর থেকে অনেক বড় বড় ব্রিজ রয়েছে, তবে এই যে এলাকার এই যে ব্রিজ, এটা কিন্তু যেমন তেমন ব্রিজ না। সব থেকে যেটা ভালো ব্যাপার হলো এই ব্রিজটা কতটা সুন্দর, সেটা একমাত্র বুদ্ধিবাসী, মানে ব্রিজের ওই পারে পিছন দিকের যে গ্রামগুলো রয়েছে, মানে বুদ্ধি সাইডের যে লোকগুলোর জন্য এটা একবারে যাকে বলা হয় যে মুকুট, রাজমুকুটের থেকে কম না, যেটাকে বলা হয় গোল্ডেন ক্রাউন অ্যাকচুয়ালি। আর সব থেকে বড় ব্যাপার হলো এই ব্রিজের যে একটা ইতিহাস রয়েছে, অনেক দিন ধরে এই নদীর উপরে নৌ চলাচল, অনেক রকমের দুর্ঘটনা থেকে শুরু করে অনেক কিছুর কবল থেকে অন্তত ভূতনিবাসীরা বহুত দিন পরে সেটা থেকে মুক্তি পেয়েছে। এবং এই ঘাটের মূল্য কতটা সেটা একমাত্র মোল্লাপুরবাসী সামনের দিকে
এবং একমাত্র বুকনিবাসীরাই তার মূল্য সব থেকে বেশি বুঝে। তো ফাইনালি বন্ধুরা, তোমরাকে আর বেশি কিছু বলবো না, তোমরা আসো এই জায়গাটা, বিশেষ করে সানসেট যখন হয়, অ্যাকচুয়ালি যখন সূর্য অস্ত যায় সেই সময় যদি তোমরা আসো তাহলে সব থেকে বেশি ভালো লাগবে তোমাদের। আর দেখো অন্ধকারের জায়গাগুলো কেমন লাগছে একটু তোমরা বুঝতে পারবে, আর এখানে আমাকে কেমন লাগছে একটু তোমরা কমেন্টে জানাবা। আর অসংখ্য ধন্যবাদ তোমাদের এতক্ষণ পর্যন্ত ভিডিওতে থাকার জন্য। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, যতক্ষণ না নতুন ভিডিও আসে ততক্ষণের জন্য বাই।